ইরান যুদ্ধ নিয়ে অনেকটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তিনি স্বীকারও করেছেন এই যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বোকামি হয়েছে। তবে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র হামলা না করলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান। এতে গোটা মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে যেত। তবে ইরানের মার্কিন পদক্ষেপ নিয়ে নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এবার প্রতিনিধি পরিষদেও বড় ধাক্কা খেল ট্রাম্পের ইরান যুদ্ধনীতি। তার যুদ্ধ ক্ষমতা কমাতে এরই মধ্যে 215 ও 208 ভোটের ব্যবধানে একটি প্রস্তাব পাশ হয়েছে, যা এখন উচ্চকক্ষ সিনেটে পাশ হলে ইরানে মার্কিন সেনা মোতায়েন অথবা যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে। নিজ দলের 4 রিপাবলিকান আইন প্রণেতা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। এদিকে দমে যাওয়ার লোক নন ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের সংঘাতকে ইরান যুদ্ধ থেকে আলাদাই রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আশা কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি হবে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে মজুদ থাকবে। They were reciprocating it. Mr. President, can you explain why the negotiation itself has gone very well, actually. Very well. Mr. President, it could happen. I mean, if it happens, and it might not happen, who knows? But if it happens, it could happen like over the weekend. তবে ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির বিষয়ে অগ্রগতি না থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে। তবে কোনো ধরনের শত্রুতামূলক আচরণ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরান সরকারের এমন অনড় অবস্থানকে সমর্থন জানিয়েছে দেশটির বাসিন্দারা। তবে সংকট সমাধানে কূটনৈতিক পথকেই গুরুত্ব দিচ্ছে তারা। چنین اتفاقاتی رخ خواهد داد. حالا اینکه این اتفاقات کوچک منجر به یک درگیری همه جانبه بشه چه جواب داد؟ میگم یه بارم تکرار کردم باید جواب کوبنده بدی تا به نتیجه برسی। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সংকটের মধ্যেই রয়ে গেছে হরমুজ প্রণালী। জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীর মাইন অপসারণে সহায়তার হাত বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই তেহরান। এরই মধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এই দলটি আইনি কাঠামো তৈরিতে সশস্ত্র বাহিনী এবং প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবে। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বুধবারের হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার দায় অস্বীকার করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট সিস্টেমের ভুলের কারণেই এই ধ্বংসযজ্ঞ ঘটেছে। তানভীর জনি, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।